হ্যালো মিস্টার বারাক ওবামা। হ্যালো মিস্টার বাইডেন, অনেকদিন পর কি মনে করে ফোন দিলেন? আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, টিভি নিউজে আমিও দেখতেছি ব্যাপারটা। সবকিছু দেখেও চুপচাপ বসে থাকবেন? এইখানে আমার কি করার আছে ভাই? যার যার কর্মের ফল সে ভোগ করবে। চুপচাপ বসে থাকলে আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এখানে আমি কি করতে পারি ভাই? তাছাড়া যার সমস্যা তার তো কোনো খবর নাই। আরে ভাই, এটা আপনি কেমন কথা বলেন? এটা কারো একার সমস্যা নয়, এটা পুরো বিশ্বের সমস্যা। আর এই সমস্যা নিরসনে আপনি এগিয়ে আসবে আশা রাখছি। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি ব্যাপারটা। দেখি কি করা যায়, আমি আপনাকে পরে জানাচ্ছি। কিরে বাজান ওবামা, হঠাৎ করে ফোন দিলি? দিদি, খুব বড় একটা সমস্যায় পড়েছি, যদি একটু হেল্প করতেন তাহলে সারা বিশ্ব উপকৃত হইতো। কোচকি বাজান, এমন কোন বিপদে পড়লি যেটাতে আমার সাহায্য লাগবে? দিদি, জো বাইডেন আপনার সাথে কথা বলতে বলছে, কোনো উপায় না দেখে আমি আপনাকে ফোন করেছি। আমার দেশের মানুষ আমাকে যখন দেশ থেকে তাড়িয়ে দিল, তখন তোরা আমার জন্য কি করছিলি? আমি তোদেরকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করার জন্য জায়গা দেইনি, আমি জানি। আর সেইটাই আমার বড় অপরাধ ছিল। তোরা ডক্টর ইউনূসকে দিয়ে চমৎকার একটা গেম খেলে আমাকে ক্ষমতাচ্যুত করেছিস। আর সেই আমাকেই এখন তোদের বড় প্রয়োজন। খারা আমি চিন্তা কইরা দেই খালই। তো আমার মনে হয় দিদি আপনি চাইলেই পারবেন। হ্যালো ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের অনুরোধে আমি তো দিদিকে ফোন দিয়েছিলাম। দিদি কি বললো? দিদি তো আমার সাথে সেই রাগ হয়েছে। বুঝলাম না দিদি আমার উপর এত রেগে আসে কেন। বুঝবেন না কেন আপনি? দিদি আমাকে বলল দিদির বিপদের দিনে আপনি চুপচাপ বসেছিলেন, তাই দিদি আপনার বিপদেও কিছু করতে পারবেন। এটা কোনো কথা? দিদি আমাদের বড় বোন না? আমরা কোনো অপরাধ করলে দিদি আমাদেরকে মাফ করে দিতে পারে না? আরে ভাই রে ভাই, আমার সাথে যেই চেতা চেচ্ছে দিদি, আমি আর দিদির ফোন দিতে পারবো না ভাই। আপনি প্লিজ চেষ্টা করে দেখেন অন্য কিছু করা যায় কিনা। হ্যালো মিস্টার বাইডেন, ওবামা তো দিদির সাথে কথা বলছে, দিদি তো তার সাথে অনেক রাগ করছে। এখন আপনি ছাড়া তো কোনো উপায় নাই। স্টার ট্রাম্প, আমাকে মাফ করবেন, আমি দিদির সামনে দাঁড়াতে পারবো না। আপনি অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন। হ্যালো মোহাম্মদ আল খামেনি। আপা, আমি গোপন সংবাদে জানতে পারলাম ওরা নাকি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তাদেরকে কোনো প্রশ্রয় দিব না। আমি ওদের পতন দেখতে চাই। হ্যালো মিস্টার ট্রাম্প, বড় মুসিবতে পইরা গেলাম। আমাদের তো জ্বালানি তেল প্রায় শেষ পর্যায়ে। ঠিকই বলেছেন আপনি মিস্টার নেতানিয়াহু। আমি একজনকে ফোন দিয়ে ট্রাই করে দেখি তেল পাওয়া যায় কিনা। হ্যালো মিস্টার ট্রাম্প, বলেন আপনি কিভাবে সাহায্য করতে পারি? মহা বিপদে পড়ে গেছি। ইরান তো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এখন তো আমরা তেলের মহা সংকটে পড়ে গেছি। আপনি কি দয়া করে আমাদের জন্য জ্বালানি তেলের ব্যবস্থা করতে পারবেন? না ভাই, দয়া করে আমাকে মাফ করবেন, আমি আপনাদের এই ঝামেলাতে জড়াতে চাচ্ছি না। তাছাড়া গতকালকে আমার তেলবাহী জাহাজে হামলা করেছে ইরান। চিন্তায় আছি কবে না জানি আমার দেশে মিসাইল মারে দেয়। আমার সামনে দিদি বসা আছে, আপনি দিদির সাথে কথা বলেন। আমার মনে হয় দিদি নিশ্চয়ই ব্যবস্থা করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। এই নিন দিদি। দিদি, খুব বিপদে আছি, যদি একটু হেল্প করতেন আমাদের। চুপ কর হারামজাদা, তুই আমার সাথে কথা বলার সাহস করলি কিভাবে? তুই ষড়যন্ত্র করে আমাকে ক্ষমতা থেকে নামাইছস। তুই কেমনে ভাবলি আমি তোর বিপদ থেকে উদ্ধার করতে যাব? থাক দিদি, লাগবে না। আমার জ্বালানি তেল পানি দিয়েই কাজ চালিয়ে নিব।